12 তারিখে ওনারা আম ছালা দুইটাই চলে যাবে। উনি 9-এ দাঁড়ালে ভালো হতো। ঢাকা 8-এ আসছে কি জন্য? ঢাকা 8-এ তো ঢাকা 9 থেকে উনি বেশি এসেছে। পল্টন মসজিদের নামাজ পড়লাম, নামাজ পড়লে মুসল্লিদের সাথে কথা বললাম, তো তারা দেশের একটা পরিবর্তন চায় এবং আমাদের ঢাকা 8-এর ইশতেহার সবচেয়ে ছোট ইশতেহার হবে। আমাদের 3টা জিনিস এই ঢাকা আসলে সমস্যা। হলো সন্ত্রাস, যার কারণে হলো উসমান হাদি ভাই খুন হয়েছে, আর হলো চাঁদাবাজ। গুলিস্তান থেকে এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তারা প্রতিনিয়ত চাঁদাবাজের শিকার হয়। আমরা এটা দূরীভূত করব। আমরা এখানে দুর্নীতি এবং দখলদারিত্বগুলো দূরীভূত করব। আমরা 3টা কাজ করব: সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলদারিত্ব ঢাকা 8 থেকে উচ্ছেদ করব এবং ঢাকা 8কে এই 3টা জিনিস থেকে নিরাপদ করব। আর শিক্ষার্থী যারা রয়েছে তাদের নিয়ে এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিকারুন্নেসা, সিদ্ধেশ্বরী, নামি দামি প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীদের জন্য ঢাকা 8কে আমরা নিরাপদ করতে, যাতে কোনো শিক্ষার্থী খুন না হয়। অনেকে আমাদেরকে কথা বলছেন যে তারা কি ঢাকায় বেশি আসছেন কিনা। আমরা সেই জায়গায় একটি কথা বলবো যে যখন পুকুরে কচুরিপানা বেশি হয়ে যায়, যেগুলা ভাসমান থাকে, সেগুলো হলো আসলে পরিষ্কার করতে হয়। তো আমাদের ঢাকা 8-এ অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে, যে জঞ্জালগুলা হলো সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব করে থাকে। এই জঞ্জালগুলা পরিষ্কার করতে হবে। আমরা হলো নদীর মতো এবং সাগরের মতন এখানে কাজ শুরু করেছে, আমাদের মধ্যে কোনো কচুরিখানা জমে না। এবং এখানে যেটা হয়েছে, যারা ভালো আছেন, জনপ্রতিনিধি আছেন, একটা লোক কিভাবে হলো চাঁদাবাজি করে, সন্ত্রাসী কার্যক্রম করে রাজনীতি করে, এটা আমাদের প্রশ্ন। আমরা জিয়াউর রহমানের দলে তাদের স্থায়ী কমিটির মধ্যে কোনো চাঁদাবাজির সাথে যাদের গুন্ডা পান্ডা বাহিনী নিয়ে চাঁদাবাজি করে, আমরা তাদেরকে দেখতে চাই না। সন্ত্রাসী কার্যক্রম করে এবং হলো এখানে মাফিয়াগিরি করে। আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আহ্বান জানাবো যে আপনারা এই ধরনের লোককে স্থায়ী কমিটিতে রাখবেন না। যদি এই ধরনের লোক স্থায়ী কমিটিতে থাকে, তাহলে মানুষের মধ্যে যে ভাবমূর্তি আসে, সেটা জিয়াউর রহমানের প্রতি অশ্রদ্ধা পোষণ করা হয়, বেগম খালেদা জিয়ার প্রতি অশ্রদ্ধা পোষণ করা হয়। এবং আমি এখানে যে ভাইয়েরা আপনাদেরকে সন্ত্রাসী বানিয়ে দিয়েছে, সমাজের কাছে চাঁদাবাজি হিসেবে উপস্থাপন করেছে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে অন্যায়ের পথ ছাড়ুন, সৎ এবং ন্যায়ের পথে আসুন। হাদি ভাই যে বলেছিল, ইনসাফের পথে আপনারা আসুন। আপনারা জনগণের কাছে মাপ চান। মানুষ অনেক অত্যাচারিত হয়েছে এখানে। এখানে বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন, ছোট মাঝারি ব্যবসায়ীরা রয়েছেন, তারা অনেক আতঙ্ক থাকে। আমরা ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো ঢাকা 8-এর যে আপনারা ঘুরে দাঁড়ান, আমরা আছি। আমরা এখানে আর কোনো চাঁদা নিতে দিব না আপনাদের কাছে। আপনারা সুন্দর সৎ ভাবে ব্যবসা বাণিজ্য করুন এবং সবাই ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। আমরা আবার বলবো, যারা ঢাকাতে বলে বেশি আসে নাই, তারা আসলে কচুরিখানার মতন বেশি এসেছে। এগুলা এসে এখন জঞ্জাল সৃষ্টি করছে। ঢাকা উনি 9-এ দাঁড়ালে ভালো হতো। ঢাকা 8-এ আসছে কি জন্য? ঢাকা 8-এ তো ঢাকা 9 থেকে উনি বেশি এসেছে। ঢাকা 9টাই ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল। তো কেউ যদি ঢাকা মানে নিজের জায়গা ছেড়ে আসে, তো আমও গেল, ছালাও গেল। 12 তারিখে ওনারা আম ছালা দুইটাই চলে যাবে ইনশাআল্লাহ।